Hello, I am Dr. Sharbani Mukherjee. Welcome to my YouTube channel. Let's do maths. আমরা করছি মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর জ্যামিতি। তোমরা জানো কোন সামান্তরিকের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আজকে আমরা দেখাবো যদি কোনো চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়ে যায়। এটা আমাদের 15 নম্বর উপপাদ্যের বিপরীত উপপাদ্য নাম্বার 19। তাহলে আমাদের প্রদত্তটা আমরা লিখে ফেলবো যে ABCD একটি চতুর্ভুজ যার কর্ণ হচ্ছে AC এবং BD পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায় AO সমান OC এবং BO সমান DO হয়েছে। প্রমাণ করতে হবে, তার মানে প্রামাণ্য ABCD একটি সামান্তরিক। তাহলে এই কথাটা আমরা লিখে ফেলি, তোমরা লেখো। তাহলে প্রদত্তটা ঠিক আমাদের স্টেটমেন্ট দেখে দেখে লিখে ফেললাম। ABCD চতুর্ভুজের AC ও BD কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। এই কথা বলার মানে হচ্ছে AO সমান CO, BO সমান DO। প্রমাণ করতে হবে ABCD একটি সামান্তরিক। প্রমাণটা কিন্তু আমাদের খুব সহজ। আমরা দুটো ত্রিভুজের দিকে তাকাবো, এই একটা ত্রিভুজ আর একটা এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের দিকে তাকিয়ে থাকবো। তাই প্রমাণ লিখছি। তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা চাইবো সর্বসম দেখাতে। তার জন্য কি করতে হবে? তিনটে জিনিস অন্তত প্রমাণ করতে হবে। দেখি কি করা যায়। ত্রিভুজ AOD ও ত্রিভুজ BOC এর মধ্যে তিনটে জিনিস সমান দেখাবো। তাহলে নাম্বারিং করে দিলাম 1, 2 and 3। এক নম্বরে আমি দেখছি AO সমান CO, তাহলে সেটা লিখবো AO সমান CO এবং BO সমান DO, BO সমান DO। মিলল কিনা দেখে নাও। AO সমান CO এবং BO সমান DO, তাহলে এই দুটো সমান হয়ে গেল। তাহলে আমি দেখছি এই দুটো ত্রিভুজের এই বাহু সমান। এবার এই অন্তর্ভুক্ত এই দুটো কোণ সমান হবে কি হবে না? আনসার ডেফিনেটলি হবে। কেন? এরা দুজন বিপ্রতীপ কোণ। তাহলে সেটা এবার আমরা লিখবো যে অ্যাঙ্গেল AOD সমান কি কোণ? বিপ্রতীপ কোণ অ্যাঙ্গেল BOC। তাহলে কি হলো? সাইড অ্যাঙ্গেল সাইড, দুটো সাইড এবং তার অন্তর্ভুক্ত কোণ সমান দুটো ত্রিভুজের। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম লিখে ফেলি। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম লিখছি। সুতরাং ত্রিভুজ AOD সর্বসম ত্রিভুজ BOC। নেক্সট স্টেপে কি দেখতে হবে আমাকে? অনুরূপ কোণগুলো যে সমান করব তার আগে আমার ভাবতে হবে আমি চাইছিটা কি। আমি চাইছি AD সমান্তরাল AD, আমি আলাদা করে ছবি আঁকি AD, আর নিচে রয়েছে আমার BC। এই দুটোকে সমান্তরাল দেখাতে চাই। এদিকে আমার AC যুক্ত করে দিই, AC রয়েছে যুক্ত হওয়া। এর ফলে যে জেডটা হয়েছে আমি চাইবো এই জেড এর কোণ দুটো সম্পর্কে আলোচনা করতে। এই দুটো কোণ হচ্ছে দুটি ত্রিভুজের অনুরূপ কোণ। তাই সেই কথাটা আগে লিখে নেব যে সুতরাং অ্যাঙ্গেল DAO সমান কোনটা? OCB, অ্যাঙ্গেল OCB হলো। এরা কেন সমান? না সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এখন এটা লেখাও যা, আমি কি আরেকটু এগিয়ে গিয়ে বলবো যে অর্থাৎ এই যে DAO না বলে আমি DAC বললেও তো
এই সরলরেখার উপরে ও আছে, সিও আছে। তাহলে অর্থাৎ অ্যাঙ্গেল ডিএও সমান, আবার এইটা ও সিবি না হলে এ সিবি বলে কোনো অসুবিধা নেই, এ সিবি কাজটা এগিয়ে রাখলাম। এবার আমি কি বলবো, এই দুটো সরলরেখা আছে এসি ভেদক, তাহলে এখন এডি ও বিসি সরলরেখাকে এসি ছেদ করেছে এবং কি ঘটে গেছে, এইখানে শুধু একটা কথা আমি অ্যাড করব, একান্তর। তাহলে অ্যাঙ্গেল ডিএসও একান্তর অ্যাঙ্গেল এইটা এসিবি, দুবার লিখতে হলো কষ্ট করে, ঠিক আছে? এই দুটো সমান। এবার একান্তর কোণ সমান হলে কি কনক্লুশন বলছে, এডি সমান্তরাল বিসি। তাহলে লিখছি, সুতরাং এডি সমান্তরাল বিসি। আরো একটা কথা, এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আবার ত্রিভুজ এ ও ডি, আমার এডি নাম ছিল, ও না সর্বসম ত্রিভুজ বিওসি, বিওসি থেকে কি পাচ্ছ বলো তো, থেকে পাই অনুরূপ বাহুও সমান, অর্থাৎ এডি সমান বিসি। তাহলে এবিসিডি চতুর্ভুজের কি হলো, এই বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, তাহলে চতুর্ভুজটা একটি সমান্তরিক। শুধু এটা লিখলে আমার কাজ শেষ। তাহলে যেটা আমি বললাম সেটা আমরা লিখে ফেললাম, চতুর্ভুজ এবিসিডি এর এডি সমান বিসি এবং এডি সমান্তরাল বিসি, সুতরাং এবিসিডি একটি সামান্তরিক, প্রমাণিত। তাহলে আমার যা মনে হয়, আগে যতগুলো আমরা উপপাদ্য পড়েছি তার মধ্যে কিন্তু এটা বেশ সহজ। আমার যেটা বক্তব্য, যতই সহজ হোক আমরা কিন্তু এটা প্র্যাকটিস করব। আরেকটা কথা, আমি এই দুটো ত্রিভুজ নিয়েছি, আমরা এখানে আরো দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। তুমি যদি এই দুটো না নিয়ে এই দুটো নিয়ে শুরু করতে, তাহলেও তুমি দেখাতে পারতে এই এবি এবং ডিসি সমান এবং সমান্তরাল, এবং সেক্ষেত্রেও আমরা সামান্তরিক প্রমাণ করতে পারতাম। তাহলে আজকে এই পর্যন্ত। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।